হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রেসপন্সিভ একটা অ্যানিমেশন লগইন ফর্ম তৈরি করবেন। আপনারা দেখেন, ওকে। তো এরকম একটা অ্যানিমেশন যে লগইন ফর্ম কীভাবে তৈরি করবেন, তো চলুন শুরু করা যাক। তো আমি সাবলাইম টেক্সটে চলে যাব। এখানে একটা ফাইল ওপেন করে নেব, এটাকে সেভ করে নেব। index.html, ওকে। আরও একটা ফাইল ওপেন করে নেব, এটাকে সেভ করে নেব style.css, ওকে। তো একটা HTML ফাইল এবং একটা CSS ফাইল ওপেন করে নিলাম। তো HTML ডিফল্ট কোড এখানে লিখে নেব। HTML টাইটেলটা দিয়ে দেব এখানে অ্যানিমেটেড লগইন ফর্ম, ওকে। তো বডিতে যাওয়ার পরে এখানে একটা ফর্ম ট্যাগ ওপেন করে নেব, ওকে। তো এটার ভিতরে একটা ক্লাস দিয়ে দিব বক্স, ওকে। তো ভিতরে যাওয়ার পরে এখানে একটা h1 হেডিং নিয়ে দিব, এখানে লিখে দিব লগইন, ওকে। তো এখানে একটা ইনপুট ওপেন করে নিব, ইনপুটের ভিতরে টাইপ দিয়ে দেব টেক্সট, ওকে। যে আমাদের নেম যে টাইপটা আছে, এই টাইপটা আমাদের মূলত ব্যাকএন্ডে কাজ করার জন্য ব্যবহার করা হয়। তো আমি এটাকে এমটি ছেড়ে দিব। এখানে প্লেস হোল্ডার দিয়ে দিব ইউজার নেম, ওকে। ইউজার নেম দিয়ে দিলাম। তারপরে এখানে এটা কপি করে এখানে নিচে পেস্ট করে দিলাম। তো এখানে ইনপুট টাইপ দিয়ে দিব পাসওয়ার্ড, ওকে। এখানে দিয়ে দেব প্লেস হোল্ডারে দিয়ে দেব পাসওয়ার্ড। তারপরে একটা সাবমিট বাটন নিয়ে নেব, ইনপুট টাইপ দিয়ে দেব সাবমিট। এটা আমাদের দরকার নেই। ফাইলটাকে সেভ করে দিলাম। তো এটাকে ব্রাউজার ওপেন করে নেব, এখানে রাইট ক্লিক করে কপি ফাইল পাথ করে নিলাম। তো এটাকে এটার পাশে ওপেন করে নিলাম, এখানে দিয়ে দেব। ওকে, তো এটা এরকম ভাবে আসছে। তারপর এখন আমরা CSS ইউজ করব। তো আমি এখানে CSS চলে যাব। তার আগে আমি এখানে এটাকে লিঙ্ক করে দেব, এখানে লিঙ্ক, ওকে। তো এখানে স্টেপে দিয়ে দেব style.css, ওকে। এটাকে লিঙ্ক করে দিলাম। তো এখানে CSS আসার পরে আমি প্রথমে বডিকে সিলেক্ট করে নেব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব, সাপোজ গ্রে কালার দিলাম, ওকে। তারপর এখানে চলে আসবো, এখানে আমাদের যে বক্সে যে আমাদের ক্লাসটা আছে এটাকে সিলেক্ট করে নেব। তো ক্লাস সিলেক্ট করার জন্য আমাদেরকে ডট ইউজ করতে হয়। তো এখানে ডট বক্স দিলাম, এখানে একটা উইডথ দিয়ে দেব 300 পিক্সেল এবং একটা প্যাডিং দিয়ে দিব 40 পিক্সেল, একটা প্যাডিং দিয়ে দিব। তো এখানে সেন্টার করবো, সেই জন্য এখানে পজিশন ইউজ করব অ্যাবসলিউট, ওকে। তো এখানে টপ দিয়ে দেব 50%, ওকে। এবং লেফটে দিয়ে দেব 50%, ওকে। যাতে আমাদের যে ফর্ম যেটা আছে, আমাদের ফর্ম ইনপুটগুলো যাতে আমাদের সেন্টারে চলে আসে। তারপর এখানে দিয়ে দেব ট্রান্সফর্ম, ওকে। এখানে ট্রান্সফর্ম দিয়ে দেব ট্রান্সলেট, এখানে ট্রান্সলেট দিয়ে দেব 50, এখানে 50%, কমা, তারপর এখানে দিয়ে দেব 50%, ওকে। তারপর এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব
ব্যাকগ্রাউন্ড কালার এটাকে দিয়ে দেব লাইট গ্রে। ওকে, তো এটা টেক্সটগুলোকে অ্যালাইন করে দেব, সেজন্য এখানে দিয়ে দেব টেক্সট সেন্টার করে দেব, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। তো একটা বর্ডার রেডিউস ইউজ করব এখানে 5 পিক্সেলের। ওকে, তো ফাইলটাকে রিফ্রেশ করে নিব এখানে। ওকে, তো ফাইলটা এখানে সেন্টারে চলে আসছে। ওকে, তো আসার পরে এখন আমরা এখানে H1কে সিলেক্ট করে নিব। তো এখানে ডট বক্স, আমাদের যে বক্স ক্লাসের ভিতরে আমাদের যে একটা H1 আছে। ওকে, H1 এখানে দিয়ে দেব, এটার কালার দিয়ে দেব, ব্ল্যাক। ওকে, এবং টেক্সট ট্রান্সফর্ম দিয়ে দিব আপার কেস। ওকে, যাতে আমাদের কন্টেন্টটা সবগুলা আপার কেস হয়ে যায়। ওকে, এখন দেখেন এটা আপার কেস হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিব ফন্ট ওয়েট দিয়ে দিব 500। ওকে, তারপর এখন আমরা ইনপুটগুলোকে সিলেক্ট করে নেব, সেই জন্য বক্সের ভিতরে আমাদের যে ইনপুট। ওকে, ইনপুটের ভিতরে আমরা এখানে কম্বিনেশন সিলেক্টর ইউজ করব, সেই জন্য আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব, এটার ভিতরে দিয়ে দেব টাইপ। ওকে, টাইপ আমাদের কি ছিল, টাইপ ছিল প্রথমটা আমাদের ছিল টেক্সট। ওকে, সরি, প্রথমটা আমাদের ছিল টেক্সট, দ্বিতীয়টা ছিল পাসওয়ার্ড। ওকে, তো আমরা দুটোটাকে সিলেক্ট করে নেব, সেই জন্য এখানে দিয়ে দেব প্রথমটা টেক্সট। ওকে, তারপরে এখানে বাইরে যাওয়ার পরে এখানে কমা দিয়ে দিব, কমা দিয়ে আবার এটাকে সিলেক্ট করে নিব, বক্স স্পেস এখানে দিয়ে দিব ইনপুট। ওকে, তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে দিয়ে দিব টাইপ ইকুয়াল ডবল কোটেশন, এখানে দিয়ে দিব পাসওয়ার্ড। ওকে, RT। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পরে এখন আমরা দুটোটা ইনপুটকে ডিজাইন করে নেব। তো এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব এখানে নান। ওকে, নান, আমাদের কোনো ব্যাকগ্রাউন্ডের দরকার নাই। তো এখানে ডিসপ্লে দিয়ে দিব, ডিসপ্লে ব্লক দিয়ে দিব যাতে আমরা ডিজাইন করতে পারি। তারপরে এখানে দিয়ে দিব মার্জিন দিয়ে দেব 20 পিক্সেল অটো। ওকে, তারপরে এখানে টেক্সট অ্যালাইন করে দেব সেন্টার। তারপর এখানে বর্ডার ইউজ করব, বর্ডার। ওকে, সরি, BORDR। ওকে, বর্ডার ইউজ করব এখানে 2 পিক্সেল সলিড 3498 dB। ওকে, ডিবি। তারপর এখানে নিচে চলে যাওয়ার পর এখানে দিয়ে দেব প্যাডিং দিয়ে দেব, এখানে প্যাডিং দিয়ে দেব। তো এখানে টপ বটম দিয়ে দেব 14 পিক্সেল এবং লেফট রাইট দিয়ে দেব 10 পিক্সেল। ওকে, তো 10 পিক্সেল দেওয়ার পরে এখানে আমাদের যে আউটলাইন আছে এখানে আমরা আউটলাইন দিয়ে দেব, আউটলাইন নান করে দেব। ওকে, আমাদের যে বর্ডারের চারপাশে যে আউটলাইনটা আছে এটা নান করে দিলাম। তারপর এখানে দিয়ে দেব কালার দিয়ে দেব হোয়াইট। ওকে, তো এখানে বর্ডার রেডিউস দিয়ে দেব বর্ডার রেডিউস দিয়ে দেব 24 পিক্সেল এবং ট্রানজিশন দিয়ে দিব। ওকে, যাতে আমাদের এটা বাইরে চলে যায় যখন আমরা এটার উপরে ক্লিক করব। ওকে, যখন আমরা মাউসটাকে আমরা অন্য যে ইনপুট আছে
বক্সের বাইরে আমাদের যে ইনপুটের বাইরে ক্লিক করি যাতে এটা আমাদের সেম পজিশনে চলে আসে। তো এখানে দিয়ে দেব 25। তো এখানে ট্রানজিশন আমাদের 0.25 সেকেন্ড। ওকে, তো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, ওকে, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। যখন আমি দেখেন এটার উপরে ক্লিক করব, তো দেখেন এটা মানে আমাদের বড় হতে আমাদের কত সেকেন্ড নিছে, 0.25 সেকেন্ড। ওকে, দেখেন আমাদের ইনপুট বক্সটা যে বড় হয়েছে। ওকে, তো সেই জন্য আমরা এখানে 0.25 সেকেন্ড ইউজ করলাম। ওকে, তো আমি ফাইলটাকে এখানে সেভ করে নিলাম। তো এটাকে রিফ্রেশ করে নেব। ওকে, তো রিফ্রেশ করার পরে এখন চলে আসছে। তো এখানে দেখেন সব ঠিক আছে, কিন্তু আমাদের এখানে ক্লিক করার পরে বড় হয় না। ওকে, আর এখন আমাদের সাবমিট বাটনটাকে ডিজাইন করতে হবে। সেই জন্য আমরা নিচে চলে যাব। যাওয়ার পরে এখানে আমাদের যে লাইনটা আছে আমি এটাকে কপি করে নিচ্ছি। ওকে, তো এটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব, যখনই ইনপুট টাইপের উপরে কেউ ফোকাস করবে এখানে দিয়ে দেব ফোকাস। ওকে, যখনই এটার উপরে কেউ ফোকাস করবে তখন আমাদের এটার উইডথটা হয়ে যাবে 200 পিক্সেল হয়ে যাবে। ওকে, এবং আমাদের যে বর্ডার যে কালারটা আছে, ওকে, সরি বর্ডার, আমাদের যে বর্ডার কালারটা আছে সেটা হয়ে যাবে 2ECC71। ওকে, তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে, সরি ZROU, এন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে হোয়াইট। ওকে, তো এখন আমাদের লগ ইন ফর্মটা অলরেডি ডিজাইন হয়ে গেছে, কিন্তু আমাদের সাবমিট বাটনটা বাকি আছে। ওকে, তো এখানে দেখেন যখন আমরা হবার করি এখানে আলাদা একটা ইফেক্ট, ওকে, হবার ইফেক্ট অ্যাড হয়ে যায়। তো আমরা এখানে সাবমিট বাটনটাকে ডিজাইন করব। তো সেই জন্য এখানে চলে যাব, যাওয়ার পরে এখানে নিচে চলে যাব, যাওয়ার পরে এখানে বক্সের ভিতরে আমাদের ডট বক্স। ওকে, বক্সের ভিতরে আমাদের যে ইনপুট আছে ইনপুট। ওকে, তো এখানে ইনপুটের ভিতরে আমাদের যে টাইপটা আছে টাইপ ইকুয়াল, এখানে ডবল কোটেশন আমাদের যে সাবমিট। ওকে, সাবমিট, তো এটাকে এইভাবে সিলেক্ট করে নিলাম। সাবমিট লেখার পরে এখানে আমি কালি ব্র্যাকেট দিয়ে দেবো। কালি ব্র্যাকেটের পরে আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার এখানে নাম দিয়ে দেবো, আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড লাগবে না এখন। তো তারপর এখানে দিয়ে দেবো ডিসপ্লে ব্লক দিয়ে দেবো, কারণ আমরা যাতে এটাকে ডিজাইন করতে পারি। তো তারপরে এখানে মার্জিন দিয়ে দেবো, মার্জিন 20 পিক্সেল, অটো দিয়ে দেবো। ওকে, অটো দেওয়ার পরে আমাদের টেক্সটার লাইনটা দিয়ে দেবো, টেক্সটার লাইন সেন্টার। ওকে, যাতে আমাদের সাবমিট বাটনের কন্টেন্টটা সেন্টারে থাকে। তারপর আমাদের একটা বর্ডার ইউজ করব, বর্ডার 2 পিক্সেল সলিড। ওকে, এখানে দিয়ে দেব হ্যাশ। তো উপরে যে আমাদের যে উপরে যে কালারটা আছে এটাকে ইউজ করব। এখানে আমাদের যে সরি এখানে আমরা যে কালারটা ইউজ করছি এই কালারটাকে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তারপরে ইউজ করব প্যাডিং। তো প্যাডিং আমি টপ বটম দিয়ে দেব 14 পিক্সেল এবং লেফট রাইট আমি দিয়ে দেব 40 পিক্সেল। ওকে, 40 পিক্সেল। ওকে, তো এটার আউটলাইন দিয়ে দেব, আউটলাইন নাম দিয়ে দেব, আমাদের আউটলাইন লাগবে না। কন্টেন্ট কালারটা দিয়ে দেব ব্ল্যাক। ওকে,
তারপর এখানে দিয়ে দেব বর্ডার রেডিয়াস। ওকে, বর্ডার রেডিয়াস দিয়ে দেব 24 পিক্সেল। তারপর আমি দিয়ে দেব এখানে ট্রানজিশন, যাতে আমরা যখনই ক্লিক করব এখানে একটা ট্রানজিশন অ্যাড হয়ে যায়। ট্রানজিশনটা দিয়ে দেব 0.25 সেকেন্ড। ওকে, 0.25 সেকেন্ড। তারপর এখানে দিয়ে দেব কার্সর, CUR কার্সর। ওকে, কার্সর দিয়ে দেব পয়েন্টার, যাতে আমাদের সেন্টারে ক্লিক করলে এটা কাজ করে। তো ফাইলটাকে সেভ করে নিলাম। রিফ্রেশ করব। ওকে, তো সাবমিট বাটনটা এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, তো এটা এখানে একটা হভার ইফেক্ট ইউজ করব সেম এটার মতো। ওকে, তো সেই জন্য আমি এখানে চলে যাব, তারপর এখানে নিচে চলে যাব। তো যাওয়ার পর আমি এটাকে কপি করে নিচ্ছি, এটাকে কপি করে নেব, এখানে এটাকে নিচে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেব হভার। ওকে, HOVR হভার। যখনই আমাদের সাবমিট বাটনটাতে কেউ হভার করবে তো এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে এটার ব্যাকগ্রাউন্ডটা হলে কালারটা হয়ে যাবে। তো আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। আপনারা পরে কালার চেঞ্জ করে নেবেন আপনাদের ইচ্ছা মতো, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা করতেছি। তো ফাইলটাকে সেভ করে নিলাম, সেভ করার পরে এখানে আসি, রিফ্রেশ দিলাম। ওকে, তো এখন দেখেন যখন আমি এটার উপর হভার করি, ওকে, তো এটা দুটোটা সেম হয়ে গেছে। ওকে, এটা দেখেন এটাও সেম কালার। ওকে, তো এখন দেখেন এটা হচ্ছে আমাদের রেসপন্সিভ। ওকে, এখন দেখেন এটা আমাদের রেসপন্সিভ। তো এইভাবে মূলত আপনারা রেসপন্সিভ লগইন ফর্ম তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটা পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।